দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন, কিন্তু অলমোস্ট মানে 4টে বাজে। কি সব ধপ ধপ হচ্ছে গো, 4টে বাজতে 5 বাজে। তো আমরা যাচ্ছি হচ্ছে গুজু নাচের স্কুলে, দক্ষিণেশ্বরের এখানে। এই যে বলো মা। জানো, তোমরা জানো আমার বন্ধু আহানা, সে আমাকে নাচের ক্লাসে দেখতে পেলে আদাসি বলে চিৎকার করে, আমি আহানা বলে চিৎকার করি। আমাদের মধ্যে যে কি বন্ধুত্ব তোমরা বুঝতে পারবে না। ওরে বাবা রে, আমাদের কারোর আর বন্ধু ছিল না গো, খালি ওদেরই বন্ধুত্ব আছে। যাই হোক, নাচের স্কুল থেকে ঝগড়া হতো। ও আচ্ছা, ওর বাবা আর আমার মধ্যে ঝগড়া হয় তাই বলছে। ছোটবেলায় স্কুলে কি ঝগড়া হতো তোমাদের মধ্যে? হ্যাঁ, ঝগড়াও হতো, আবার বন্ধুত্বও হতো। বন্ধুত্ব হতো না বললে কেন? না না, হতো হতো। তো তারপরে বেরিয়ে দেখি যদি পারি, আজকে আমার চশমাটা আনতে যাব, ইচ্ছে আছে। আর আমার আইব্রো গুলোর অবস্থা মানে খুবই শোচনীয়। আগে লাগানো ছিল, এখন আর লাগানো নেই। না নেই। যাব বাবা, এইরকম গেম খেলা আমি করে বুঝতে পারিনি। বুঝি কি বাজে বকে, আমি খালি তাই দেখছি। আজকে রোববারের বিকেল, দেখো প্রচুর মানুষ কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছেন। আর এই যে নীল অংশটা দেখছো, মোস্ট প্রবাবলি এটা দিয়ে স্কাই ওয়াক ওখানে উঠতে হয়। আমি স্কাই ওয়াকে কোনোদিন যাইনি, কাছেই বলতে পারবো না। আর আমরা দাঁড়িয়ে আছি সিগনালে, কতক্ষণে ছাড়বে কে জানে, দেখি। অনেকক্ষণ হয়ে গেল। আর অরবিন্দ তো ক্রিকেট আছেই, সেটা চলছে। তখন নিয়ে নেয়, তাহলে পরে আমি সকালবেলা 5টার সময় ওলা ফোলা পাবো কি না, 6টার আগে তো আমায় পৌঁছতে হবে। যে আমি একটু আইব্রাউ করে একটু ফ্রেশ ক্লিন আপ করে নিয়েছি। অনেকদিন বাদে এলেন, কেমন লাগছে? মৌসুমি নেই, মৌসুমি নেই, ডানলপ গেছে। আসুক। বেরিও না, বেরিও না, বেরিও না, বেরিও না, বেরিও না। এসো, কি এসে ঘুম পেয়েছে? অবস্থা দেখো, অবস্থা দেখো। এই দেখো, গানটা বন্ধ করেন তো, নাহলে আমি কেস খাবো। দেখাও, এই দেখো আমায়। তোমায় তোমায় কি দেখবে সবাই? আমার পাগলা দেখবে। পাগলা আদ্যাশ্রী? হ্যাঁ, পাগলি আদ্যাশ্রী। পাগলি পাগলি আদ্যাশ্রী। এই দেখো, আমি আইব্রাউ করে এসেছি, এবং আমার এই আইব্রাউটা মোটা, আইব্রাউটা সরু। এটা আমার মানে প্রবলেম, কিছু করার নেই। আর এইখানে দেখো আইব্রাউ করেছি যে অনেক দিন বাদে আইব্রাউ, আর কি বলে এটাকে, ফোরহেড। কিরকম ছাপ পড়ে গেছে দেখো, এখানে পুরো কালো 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 ছাপ। আর এই হচ্ছে ফোলা 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 আমার থ্রেডিং এর ফল। আর মুখে ফেসিয়াল বোধহয় আমি লাস্ট 6-7 মাস আগে করেছি, একটুখানি আজকে ক্লিন আপ করলাম। পুজোর আগেও একদিনকে ক্লিন আপ করেছিলাম, পুজোর আগে না, মানে বেশ অনেকটা আগে। তো অনেকদিন আগে করেছিলাম, আবার এখন করলাম। এই দেখো নাম্বার 1 শেহনা। এই রাম মুড়িয়ে, এটা কাজে লাগে তো বুঝু, এগুলো তো স্কুলের জন্যই লাগে, এগুলো নষ্ট করিস না।
তো ভেঙে দিয়েছি। এ মা কি খেয়েছো? সবাইকে বলো, ডান্স স্কুল থেকে এসে কি খেয়েছো? ফিশ ফিঙ্গার খেয়েছো? ফিশ ফিঙ্গার খেয়ে এসে এখন আমি একটু ফিশ ফিঙ্গার খাবো। আমি 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 তোমায় তাহলে দেবো না। ফিশ ফ্রাই না ফিঙ্গার যা দেবে তাই খাবো। হবে না তাহলে, যাও কেটে দেবো আমি সব। তাহলে সরো, জিভ ভেঙিও না। তো অনেকদিন বাদে এই দেখো একটুখানি স্কিনটা মনে হচ্ছে যেন একটু বেটার লাগছে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো ম্যানিকিওর কেন করি না, হ্যানা তেনা। আসলে আমার নেল পালিশগুলো একটু একটু লেগেছিল দুটো বুড়ো আঙুলে, তো সেই নেল পালিশ তো তুলে দিয়েছি। আর কি ম্যানিকিওর করবো আমি তো বুঝতে পারি না। আমার হাতই এরকম, আমার হাতের গাঁটই এরকম, আমি কি করব বলো তোমরা আমাকে? এরকমই বাজে হাত আমার। আর ম্যানিকিওর করে কি হবে? এই মেয়েকে খাওয়াতে হবে, রান্নার মাসি না এলে পরে রান্না করতে হবে, তারপরে হচ্ছে কাজের মাসি না এলে পরে বাসন মাজতে হবে। কি ম্যানিকিওর করব? ম্যানিকিওর করা যায়, নেল এক্সটেনশন করা যায়, সব করা যায় যদি সেটা মেনটেন করা যায়। আর না হলে ভগবান যা দিয়েছে তাই নিয়ে খুশি থাকো। আর সেটা দিনে দিনে খারাপই হয়ে যায়। বয়স তো কম হলো না, 40 বছর বয়স হয়ে গেলে পরে আর কিছু করার নেই। আচ্ছা এই দেখো ছোট্ট ছোট্ট বেবি ফিশ ফিঙ্গার। এই ও আরো খাচ্ছে। পুরো একটা দুটো পিস। আচ্ছা 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 ও আমাকে ও মা গো আমাকে কাসুন্দি দিয়ে লাগিয়ে দিয়েছে গো। এই দেখো এটা হচ্ছে আমাদের একটা ফিশ ফ্রাইকে ছোট ছোট করে কেটে এরকম বেবি ফিশ ফিঙ্গার বানানো। তোমরা ক্যাফেদের এটা পাবে না। ক্যাফেদের দুবাইতে আমাদের কটা ফিশ ফিঙ্গার? ভেটকি অথবা বাসা যে কোনো একটা নিতে পারো, দুটোরই 5টা করে। ও কথা ভুল বলেছে, বাসা মোটেই 6টা নয়, 5টা করেই। দুটোই 5টা করে, তো সেটা আলাদা। আর রাজুদা আর ফিশ ফ্রাই আলাদা। আমাদের যে ফিশ ফিঙ্গারের প্লেটটা ওটাতে ফিশ অনেক বেশি যায়, মানে মোটামুটি দুটো ফিশ ফ্রাইয়ের সমান হবে না আমাদের এমনি নর্মাল ফিশ ফিঙ্গারের প্লেটটা। বুবাইদা দুটো ফিশ ফ্রাইয়ের কাছাকাছি হবে মাছের পরিমাণ ফিঙ্গারে, ওরকম গো। মানে দুটো ফিশ ফ্রাইয়ের থেকেও বেশি হবে। আমাদের এক একটা ফিশ ফ্রাই হচ্ছে 165 টাকা করে। দুটো ফিশ ফ্রাইয়ের থেকেও বেশি থাকে আমাদের ফিশ ফিঙ্গারে, কিন্তু সেগুলো মানে মোটা বড় হবে। ফিশ ফিঙ্গার কত করে আমাদের রাজুদা? মনে নেই আমার, ভুলে গেছি আমরা সবাই। ভেটকি বলো 325 হচ্ছে বাসা, 405 হচ্ছে ভেটকি। আর ফিশ অ্যান্ড চিপসও একই দাম, 405। হ্যাঁ খাও। তো এই কুচো ফিঙ্গারগুলো তোমরা পাবে না, এটা হচ্ছে স্পেশালি আমরা এসে বলি তাই আমাদের বানিয়ে দেয়। এটা হচ্ছে গুজু স্পেশাল। আর ঠিকই বলেছে রাজুদা, এটা গুজু স্পেশাল, আশি স্পেশাল। ওকে, দিস ইজ আশি স্পেশাল। অবশ্যই না, আশি স্পেশাল বলে অনেক কিছু এখানে বিক্রি হয়। আশি স্পেশাল পিজা, আশি স্পেশাল কফি, আর কি কি সব আছে, আশি স্পেশাল স্যান্ডউইচ, এসব আছে বোধহয়। তো দিস ইজ নট আশি স্পেশাল। আশি স্পেশাল হলে তোমরা এখানে পেতে। দিস ইজ গুজু স্পেশাল। ঠিকই বলেছে, গুজু স্পেশাল। গুজু দাবি করলে তখনই হয়। হ্যাঁ আচ্ছা, আমার সাথে খেয়েই যাচ্ছে সময়। এই দেখো কটা লিপস্টিক সাজিয়েছি গোনো, 1 2 3 4 5 6 7, 7টা প্রপার বড় মাপের আর একটা ছোট। এইটা হচ্ছে ম্যাক মিনি,
এটা গুজুর আগের বার কনসার্টের জন্য কিনেছিলাম, রুবি উ বলে যে রেড কালারটা আছে। এই হাত দেয় না, একদম হাত দেয় না গুজু। ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল গুজু, অনেক দাম। দাও এদিকে দাও, পাগল নাকি? আদ্যাশ্রী তোমায় পড়াবো। এই দেখো সব লিপস্টিক এখানে সাজানো। এই লিপস্টিকটা আমি দেখাচ্ছি। খুলে খুলে দেখাতে হবে না মা, পড়ে গেল, ঢাকা পড়ে গেল। খুলে খুলে দেখাতে হবে না কাউকে, ছাড়ো। আচ্ছা এই একটা দেখে নাও, ব্যাস হয়ে গেছে। ব্যাস এখন আমি 2-3টে লিপস্টিক মিক্স করব। বুঝতেই পারছো শুধু এই লিপস্টিকটা পরলে খুব বাজে লাগবে। লেটস সি এর সাথে আর কি লিপস্টিক আমি কম্বাইন করতে পারি। আমি এখন অফিস করছি। করো। আমার একটা কল আসবে এখন। আমার একটা কল আসবে। এই কেউ কথা বলবে না, কল আসবে। নাও টেল মি কেমন লাগছে? লাগছে বললো? হ্যাঁ শুধু ভিডিওতে বলবে। এবার বলো কেমন লাগছে? ওই কালারটা কি ভালো লাগছে? ওটা একটা হচ্ছে ল্যাকমি 925। তো এটা একটা হচ্ছে ল্যাকমি 925 আর একটা হচ্ছে ম্যাক। যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা লিপ লাইনার সাথে, তো লিপ লাইনার নেই এখন আমার কাছে। আমি কেন এত সাজছি বলো তো? তার কারণ হচ্ছে আমার খুব টেনশন হচ্ছে। শুক্রবার ভর্তি হবে, শনিবার অপারেশন। আমি একটা শর্ট ভিডিও বানাবো, তাতে অরবিন্দর শরীরের একটা আপডেট দেবো যে কি প্রবলেম, কি হচ্ছে না হচ্ছে। আপাতত আমি খুব টেনশনে আছি, সেই টেনশনটা কাটাবার জন্য আমি নিজেকে এরকম তৈরি করছি। তো দেখো ভাই, যারা আমাকে বলো ম্যানিকিউর করো, অমুক করো তমুক করো, এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না। আমি এনশিওর করার চেষ্টা করি যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি সেগুলোর কোয়ালিটি ভালো, তার বেশি আর আমার দ্বারা কিছু হবে না। লাইফে 4বার বোধহয় নয়, 3বার নেল এক্সটেনশন করেছিলাম। নেল এক্সটেনশন ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। নিজের নখের কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়, একদম পাতলা হয়ে যায় নখ। আমার নখ এমনিতেই ভাঙা, সবসময় ভেঙে ভেঙে যায়, ফলে আমি ওসবে আর নেই। আর ম্যানিকিওর আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ করলে পরে সেটা থাকবে না। ঠিক আছে, তো চলো। আর নেল পালিশ খুব বেশি লাগানো, নর্মাল নেল পালিশও খুব বেশি লাগানো ভালো নয়, লিপস্টিক লাগানোও খুব বেশি ভালো নয়। আমি খুব বেশি লিপস্টিক লাগাইও না। ঠিক আছে, তো এটা তোমাদের আনসার দিলাম এই ভিডিওতে। এবার এখন ক্যামেরা বন্ধ করছি, বাড়ি গিয়ে আবার কথা হবে। যাই হোক, এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। আমার মা মুখ বেজার করে আছে, কেন আছে জানি না। আর অরবিন্দ খেতে বসছে। কি খাচ্ছ তুমি? মাছ খাবে না? আচ্ছা, অরবিন্দ খাচ্ছে হচ্ছে আলু, খাবে না? অরবিন্দ খাচ্ছে ভাত, মুসুর ডাল সেদ্ধ আর ঝিঙে আলু তরকারি আর মাছ। সকালে যে মাছ ছিল আর মাছ, সেই আর মাছই। আর দেখছে হচ্ছে, আর এইখানে আছে গুজুর খাবার, গুজুর জেঠিমণি পাঠিয়েছে। দাও তো একটু দেখিয়ে রাখি, কখন খাবে তার ঠিক নেই, কারণ ক্যাফেতে অনেক কিছু খেয়েছে। এখানে আছে বিরিয়ানি, এটা এগ বিরিয়ানি, এগ আর আলু ভেতরে আছে, আমি আর ঘাঁটছি না। আর
এইখানে আছে চিকেন কষা, এগ বিরিয়ানি, চিকেন কষা, আর এইখানে আছে চাটনি। এটা বুঝু কতটা খাবে ডাউট আছে, চাটনিটা আমি আর মাই খাবো। তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি, টিউবটা জ্বালালাম আর ফ্যানটা চালাবো এখন, আবার প্রচুর আওয়াজ হবে। যাই হোক, তোমাদের আমাদের ডিনার দেখিয়ে দিলাম। মা খাবে ওই আলুর তরকারিটা দিয়ে ভাত, আর আমি খাবো হচ্ছে গুজুর বিরিয়ানি থেকে যদি কিছু বাঁচে, আমার জন্য আলু আর ডিম আছে আমি জানি, তো যদি কিছু বাঁচে সেটা, আর যদি কিছু না বাঁচে তাহলে একটু ভাত, সব রকম অপশানই আছে। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।